মহিলাদের জন্য এলো আরও বড় একটি সুসংবাদ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার বড় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক মহিলা এখন কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবে 2000 টাকা এবং 1400 টাকা কিস্তিতে কিস্তিতে। তো যেমনটি আপনারাও জানেন যে আমাদের রাজ্যের মহিলাদের জন্য রাজ্য সরকারের বড় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেখান থেকে প্রত্যেক মাসে মাসে মহিলারা বর্তমানে আর্থিক সুবিধা পাচ্ছে, সরাসরি ব্যাংকে টাকা পাচ্ছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকেও এই সমস্ত মহিলাদের জন্য এবার বড় উপহার। এই মহিলাদের অ্যাকাউন্টে এবার সরাসরি এই টাকা দেবে সরকার। তবে অন্যান্য সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পের ক্ষেত্রেও বেশ কিছু শর্ত রয়েছে। যারা যারা এই শর্তের মধ্যে পড়বে শুধুমাত্র সেই মহিলারাই কিন্তু এই প্রকল্পের পক্ষ থেকে 2000 টাকা এবং 1400 টাকা করে এক একটি কিস্তিতে তাদের ব্যাংকে পাবে। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি একজন মহিলা হন এবং ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হন, তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কোন কোন মহিলারা এই টাকা পাবে, কেন এই টাকা দেওয়া হচ্ছে, এই টাকা দেওয়ার প্রধান উদ্দেশ্য কী, কোন কোন কিস্তিতে কত টাকা করে দেওয়া হবে, কিভাবে এই প্রকল্পটিতে আপনারা আপনাদের নাম তুলবেন, এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, সমস্ত তথ্যই আপনারা A to Z এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন। বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্পের কথা এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখে নিন। মহিলাদের জন্য কেন্দ্র সরকারের বড় উপহার, পাবেন 2000 টাকা এবং 1400 টাকা করে। অর্থাৎ বুঝতেই পারছেন প্রত্যেক কিস্তিতে কিস্তিতে এই টাকাগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এ নিয়ে আরও ঠিক কী কী জানানো হয়েছে দেখুন, কী কী করতে হবে। কেন্দ্র সরকারের বড় উদ্যোগ, মহিলাদের জন্য এলো দুর্দান্ত সুসংবাদ। ইতিমধ্যে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতন প্রকল্প থেকে মাসে মাসে টাকা পাচ্ছে। এই প্রকল্পটি রাজ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই মহিলাদের জন্যই এবার কেন্দ্রীয় সরকারের বড় উপহার। এই মহিলারা কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রত্যেক কিস্তিতে পাবে 2000 টাকা এবং 1400 টাকা করে। অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের যাদের যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রয়েছে, আপনারাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সুবিধা নিতে পারবেন। তবে অবশ্যই আরও কিছু বিশেষ শর্ত রয়েছে, সেই শর্তগুলো খুব ভালো করে দেখে নেবেন। এরপর দেখুন বলেছে যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 1000 টাকা এবং 1200 টাকা করে মহিলাদের দেয়। কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে আরও 2000 টাকা এবং 1400 টাকা করে তারা তাদের ব্যাংকে পাবে। তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা এখন থেকে মাসে মাসে পাবেন এই প্রকল্পটিতে নাম তুললেও। সমাজে মহিলারা যাতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একের পর এক বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে 2000 টাকা এবং 1400 টাকা করে মহিলাদেরকে দেওয়া তারই আরও একটি বড় উদ্যোগ। আর শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের মহিলারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পাবে। তো কোন কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে, কি কি ডকুমেন্টস জমা করতে হবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, এ নিয়ে সমস্ত তথ্য আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো। তো অবশ্যই আপনারা যারা যারা এই প্রকল্পটির সুবিধা নিতে চাইছেন, আপনারা কিন্তু একটাও পয়েন্ট মিস করবেন না, সবগুলো পয়েন্ট খুব ভালো করে দেখে নেবেন। কারণ একটা পয়েন্ট যদি আপনি মিস করে যান সেক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না আর এই প্রকল্পের সুবিধা থেকে, তাহলে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। তো সর্বপ্রথমে দেখুন বলেছি যে প্রয়োজনীয় ডকুমেন্টস, অর্থাৎ কি কি কাগজপত্র আপনার প্রয়োজন হবে এই প্রকল্পে নাম তুলতে গেলে। তো এক্ষেত্রে দেখুন বলেছে জন্মস্থানের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক, আধার কার্ড, সদ্যজাত বাচ্চার শংসাপত্র। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনার লাগবে এই প্রকল্পে যখন আপনি আবেদন করবেন তখন। এবার দেখুন কোথায় গিয়ে এই প্রকল্পটিতে আবেদন করবেন। তো আপনাদের জানিয়ে দিই যে এই প্রকল্পটিতে আবেদন করা কিন্তু এখন অনেকটাই সোজা হয়ে গেছে।
আগে শুধুমাত্র একটি পদ্ধতি ছিল, এখন নতুন আরও একটি পদ্ধতি এতে যোগ করা হয়েছে। ফলে আপনারা খুব সহজে কিন্তু এই প্রকল্পটিতে এখন আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। ঠিক কী কী বলেছে বিষয় দেখুন। এই প্রকল্পে দুটোভাবে বর্তমানে আবেদন করা যায়, একটি অনলাইন, অপরটি অফলাইন। অফলাইনে আবেদন করার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রে আপনাদের যেতে হবে, অথবা এই বিষয়ে আপনাদের নিকটস্থ যে আশাকর্মী রয়েছে তার সাথে আপনাদের কথা বলতে হবে। সেখানেই প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করে আপনাদের জমা করতে হবে। তো বুঝতেই পারছেন, এটা গেল অফলাইন পদ্ধতি। এবার আপনাদের জানাবো যে অনলাইন পদ্ধতি, কিভাবে আপনারা অনলাইনে এই প্রকল্পটিতে আবেদন করবেন। দেখুন বলেছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কোনো সিএসসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইনে কাজ করা হয় এরকম কোনো সাইবার ক্যাফেতে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। এরই সাথে সাথে যদি আপনার কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়েও কিন্তু এই প্রকল্পটিতে নিজে থেকেই আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারছেন, আবেদন করা কিন্তু এই প্রকল্পে এখন অনেকটাই সোজা হয়ে গেছে, যেটা আগে এই সুবিধাটা ছিল না, অনলাইনের সুবিধাটা আগে ছিল না। এরপর দেখুন বলেছে যে কোন কোন মহিলারা এই প্রকল্পটিতে আবেদন করতে পারবে বা কোন কোন ক্ষেত্রে আবেদন করা যাবে। আবেদন করার যে মেইন শর্ত সেটা কি বলেছে। বলেছে এই মাতৃবন্দনা যোজনার প্রধান উদ্দেশ্য হলো সদ্যজাত শিশু এবং মায়ের দেখাশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। তাই প্রত্যেকটি মহিলাই যখন এই অবস্থায় আসবে তখন এই যোজনায় নিজেদের নাম তুলতে পারবে এবং এই প্রকল্প থেকে টাকা পাবে। তো এই প্রকল্পে সর্বমোট কিন্তু 5,400 টাকা দেওয়া হয়। আর এই টাকাটি মোট 3টি কিস্তির মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে আসে, অর্থাৎ আলাদা আলাদা ভাগ করে কিন্তু এই টাকাগুলো মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার। যার ফলে দুটি কিস্তিতে আসে 2,000 টাকা করে, অর্থাৎ 2,000 টাকার আপনার দুটি কিস্তি পাবেন। এরই সাথে সাথে অন্য আরেকটি কিস্তিতে আসবে 1,400 টাকা, অর্থাৎ পুরো টাকাটা আপনারা এই 3টি ভাগে আপনাদের অ্যাকাউন্টে পাবেন। তো বুঝতে পারছেন, এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একজন নয়, দুজন সন্তান পর্যন্ত এই সুবিধা দেওয়া হয়, অর্থাৎ দুটো ক্ষেত্রে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন। সেক্ষেত্রে আপনারা সর্বমোট এই প্রকল্পের পক্ষ থেকে একজন মহিলা 10,800 টাকারও সুবিধা নিতে পারবে। তো বুঝতেই পারছেন, এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।